বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে ফোন দিলে কুসুম প্রথমে একেবারে সোজাসুজি না বলে দেয়। কুসুমের গলায় জমে থাকা কষ্ট যেন হঠাৎ করেই বেরিয়ে আসে। যে বাড়ি থেকে আমাকে অপমান করে বের করে দেওয়া হয়েছে সেই বাড়িতে আমি আর কখনো ফিরতে চাই না দেবীমা, আমাকে আর ডাকবেন না। কথাগুলো বলেই ফোনটা কেটে দেয় কুসুম। ফোনের ওপারে কিছুক্ষণ চুপ করে থাকেন ইন্দ্রাণী গাঙ্গুলি। তার চোখে জল এসে যায়, কারণ তিনি বুঝতে পারেন এই মেয়েটাকে তিনি কতটা কষ্ট দিয়েছেন। গল্পের শুরুতেই দেখা যায় গাঙ্গুলি বাড়িতে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হয়ে উঠছে। ফেস ক্রিম কেলেঙ্কারির জেরে মিডিয়া, কাস্টমার সবাই একসাথে চাপ সৃষ্টি করছে। বাড়ির সামনে বিক্ষোভ, সংবাদ মাধ্যমের ক্যামেরা, পুলিশের নজর, সব মিলিয়ে এক অশান্ত পরিবেশ। ইন্দ্রাণী গাঙ্গুলি ভিতরে ভিতরে ভেঙে পড়লেও বাইরে শক্ত থাকার চেষ্টা করছেন। অন্যদিকে মালদায় বসে কুসুম নিজের মনকে শক্ত করার চেষ্টা করছে। সে বারবার নিজেকে বোঝাচ্ছে আমি আর ওদের জীবনে ফিরব না। কিন্তু হঠাৎ করেই টিভিতে নিউজ দেখতে পায়। সেখানে দেখানো হচ্ছে ইন্দ্রাণী গাঙ্গুলির উপর জনতার আক্রমণ, কোম্পানির বিরুদ্ধে মামলা আর দেবলীনা চ্যাটার্জির উস্কানি। এই দৃশ্য দেখে কুসুমের বুক কেঁপে ওঠে। সে নিজেকে থামাতে চাইলেও পারছে না। মনে মনে বলতে থাকে, যতই রাগ থাকুক, দেবীমাকে এভাবে অপমান হতে আমি দেখতে পারবো না। ঠিক তখনই আবার ফোন আসে। এবার আয়ুষ ফোন করেছে। তার গলায় হতাশা। তুমি না এলে মা আজ একা পড়ে যাবে কুসুম। এই কথাটা যেন কুসুমের ভিতরের সব অভিমান ভেঙে দেয়। সে কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বলে, আমি আসছি, কিন্তু এইবার আমি কারো জন্য নয়, সত্যের জন্য ফিরছি। এই কথা বলেই সে রওনা দেয় চন্দননগরের উদ্দেশ্যে। গাঙ্গুলি বাড়ির সামনে তখন পরিস্থিতি আরও উত্তপ্ত। কিছু লোক ইন্দ্রাণীর দিকে তেড়ে আসছে। ঠিক তখনই হঠাৎ একটা গাড়ি এসে থামে। সবাই তাকিয়ে দেখে কুসুম নেমেছে। তার চোখে দৃঢ়তা, মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। সে সামনে এগিয়ে এসে ধীরের সামনে দাঁড়িয়ে বলে, যতক্ষণ আমি আছি কেউ অন্যায় করে পার পাবে না। তার কণ্ঠে এমন শক্তি ছিল যে ভিড় ধীরে ধীরে থেমে যায়। এরপর কুসুম সরাসরি তদন্ত শুরু করে। সে কোম্পানির ল্যাবে গিয়ে সমস্ত রিপোর্ট চেক করে। ধীরে ধীরে প্রমাণ জোগাড় করতে থাকে। ঈশান তার পাশে দাঁড়িয়ে সাহায্য করে। আয়ুষ দূর থেকে সব দেখছিল। তার চোখে আবার সেই পুরনো ভালোবাসা জেগে ওঠে। অবশেষে কুসুম প্রমাণ করে দেয় এই পুরো চক্রান্তের পেছনে আছে দেবলীনা চ্যাটার্জি। শুধু তাই নয়, কোম্পানির ভেতরের একজন লোকও তার সাথে জড়িত। এই সত্য সামনে আসতেই সবাই অবাক হয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি কাঁদতে কাঁদতে কুসুমের সামনে এসে দাঁড়ায়। ধীরে বলে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করবে? কুসুম কিছুক্ষণ চুপ থাকে। তারপর বলে, ক্ষমা করব কিনা জানি না, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করেছি। এই কথায় আয়ুষ এগিয়ে এসে বলে, তুমি শুধু দায়িত্ব নয়, আমাদের জীবন বাঁচিয়েছো কুসুম। কিন্তু কুসুম এবার আর আগের মতো নরম হয় না। সে বলে, আমি ফিরেছি সত্যের জন্য, সম্পর্কের জন্য নয়। শেষ দৃশ্যে দেখা যায় কুসুম একা দাঁড়িয়ে আছে গাঙ্গুলি বাড়ির ছাদে। দূরে আকাশের দিকে তাকিয়ে সে ভাবছে তার পথ এখন কোথায়। আর অন্যদিকে দেবলীনা জেলে বসে মুচকি হেসে বলে, খেলা এখনো শেষ হয়নি কুসুম, এবার আসল লড়াই শুরু হবে। দেবলীনার সেই কথাগুলো যেন অদ্ভুতভাবে সত্যি হয়ে উঠতে শুরু করে। কুসুম গাঙ্গুলি বাড়ির ছাদে দাঁড়িয়েছিল, কিন্তু তার মনে এক অজানা অশান্তি কাজ করছিল। সে বুঝতে পারছিল এই লড়াই এখানেই শেষ নয়। নিচে আয়ুষ বারবার তাকে খুঁজছিল, কিন্তু কুসুম ইচ্ছে করেই নিজেকে একটু দূরে সরিয়ে রেখেছে। পরের দিন সকালেই নতুন বিপদ এসে হাজির হয়। পুলিশ গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির অফিসে পৌঁছয়। তারা জানায় ফেস ক্রিম কেসে নতুন প্রমাণ পাওয়া গেছে, আর সেই প্রমাণে কুসুমের নামও জড়িয়ে গেছে। সবাই অবাক। ইন্দ্রাণী গাঙ্গুলি তো একেবারে স্তব্ধ হয়ে যান। আয়ুষ রাগে ফেটে পড়ে বলে, এটা অসম্ভব, কুসুম এমন কিছু করতেই পারে না। কিন্তু পুলিশ জানায় কিছু ডকুমেন্টে কুসুমের সিগনেচার পাওয়া গেছে। এই কথা শুনে কুসুম নিজেও অবাক হয়ে যায়। সে শান্ত গলায় বলে, এই সিগনেচার জাল করা হয়েছে, আমি কিছুই করিনি। ঈশান সঙ্গে সঙ্গে বলে, আমরা প্রমাণ করব যে এটা ফ্রি মাপ। কিন্তু পুলিশ কুসুমকে তদন্তের জন্য নিয়ে যেতে চায়। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি সামনে এসে দাঁড়ায়। তিনি বলেন, আমার